अनुरोध है कि आप सब। হ্যালো ফ্রেন্ড, ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তিকা আজ চলে এসেছি হরিদ্বার ট্যুর প্ল্যান ভিডিও নিয়ে। আপনারা যদি হরিদ্বারে আসতে চান তাহলে কোথায় থাকবেন, কিভাবে আসবেন, কি দেখবেন, কি খাবেন, সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। হরিদ্বার অর্থাৎ হরিদ্বার হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে হরিদ্বার একটি তীর্থস্থান। প্রথমেই আপনাদের আমি বলি হরিদ্বার কিভাবে আসবেন। আপনারা যদি হরিদ্বারে আসতে চান তাহলে আপনারা যেখান থেকেই আসুন না কেন আপনাদের প্রথমে হরিদ্বার স্টেশনে নামতে হবে। আর আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে দুটো ট্রেন আসে, সেটা হলো এক কুম্ভ এক্সপ্রেস আর দুই হলো দুন এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস 27 ঘন্টা জার্নি করার পর হরিদ্বার এসে পৌঁছায় বিকেল 3:50, আর দুন এক্সপ্রেস হচ্ছে 33 ঘন্টা জার্নির পর দ্বিতীয় দিন ভোরবেলায় 4:18 নাগাদ হরিদ্বার এসে পৌঁছায়। হরিদ্বার স্টেশনে নামার পর আমরা একটা অটো ভাড়া করলাম বিষ্ণুঘাটে আমাদের হোটেলে যাওয়ার জন্য। ভাড়া নিয়েছিল মাথাপিছু 10 টাকা। আপনারা যদি এই বিষ্ণুঘাট এলাকায় হোটেল নিতে চান তাহলে আপনারা খুব সস্তাতেই এখানে হোটেল পেয়ে যাবেন। তারপর আমরা অটো থেকে নেমে আমরা এই বিষ্ণুঘাটে এই গঙ্গা লাহেরি লজে উঠলাম। এখানে আমাদের ভাড়া নিয়েছিল পার নাইট 400 টাকা করে। তারপর হোটেলে এসে আমরা লাগেজপত্র রেখে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। প্রথম দিন সকালেই আমরা হোটেল থেকে ফ্রেশ হওয়ার পর এই মনসা দেবী টেম্পল দর্শন করার জন্য পায়ে হেঁটে চলে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। আপনারা যদি কেউ এখানে রোপওয়ে করে আসতে চান তাহলে ভাড়া পড়বে মাথাপিছু 444 টাকা, আর বাচ্চাদের জন্য ভাড়া পড়বে 129 টাকা। আমরা অবশ্য হেঁটেই মনসা দেবী টেম্পলে উঠেছিলাম। আমাদের হেঁটে উঠতে সময় লেগেছিল প্রায় ঘন্টা দেড়েক, কিন্তু নামার সময় খুব তাড়াতাড়ি আমরা নেমে পড়েছিলাম। মনসা দেবী টেম্পল দর্শন করার পর আমরা সোজা দুপুরবেলায় চলে এসেছিলাম এই দাদা বৌদির হোটেলে। এখানে আপনারা বাঙালির সমস্ত খাবার পেয়ে যাবেন। বেগুন ভাজা থেকে আরম্ভ করে আলু পোস্ত, শুক্তো, চাটনি, পাঁপড় সব কিছু পেয়ে যাবেন। তবে মাথাপিছু এখানে খাবারের দাম হচ্ছে 80 টাকা। দুপুরে খাওয়ার পর আমরা হোটেলে একটু বিশ্রাম নিয়ে তারপর বিকেল 4টে নাগাদ আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই হরকিপাউড়ি ঘাটে। এই হরকিপাউড়ি ঘাটে সন্ধ্যারতি দেখব বলে। এখানকার সন্ধ্যারতি শুরু হয় বিকেল 5টা নাগাদ। তবে এখানকার সন্ধ্যারতি দেখে আমাদের খুবই ভালো লেগেছিল, একদম মনে প্রশান্তিতে ভরে গেছিল। সন্ধ্যারতি দেখার পর আমরা বিষ্ণুঘাটে এই একটা দোকানে হাঁটতে হাঁটতে চলে এলাম রাবড়ি টেস্ট করার জন্য। এখানকার বিখ্যাত খাবার রাবড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রাবড়ি ছাড়াও অনেক ধরনের মিষ্টান্ন আছে। আপনারা এখানে এলে তার টেস্ট নিতে পারেন। আমরা এখানে 100 গ্রাম করে নিয়েছিলাম, তবে 100 গ্রামের দাম নিয়েছিল 40 টাকা, যার স্বাদ ছিল অসাধারণ, যেটা খেলে বারবার সেই রাবড়ির টানে এখানে আসতে ইচ্ছে করবে। রাবড়ি খাওয়ার পর আমরা গোটা মার্কেটটা ঘুরে নিলাম। দেখতে পেলাম যে একদম 5 কিলোমিটার পর্যন্ত এই মার্কেট জুড়ে সমস্ত সব শীতের পোশাকের দোকান আছে। আপনারা চাইলে বাড়ির জন্য খুব সস্তা দামে এখানে কিছু কেনাকাটাও করতে পারেন। একদম 100 টাকা থেকে শুরু এখানকার জিনিসপত্রের দাম, আর খুব সুন্দর আর ফ্যান্সিও বটে, যা দেখলে আপনাদের সত্যিই মন জুড়ে যাবে আর মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা কিনি। আপনারা চাইলে বাড়ির জন্য কিছু কিনতে পারেন। এছাড়াও এখানে ঠাকুর ঘরের জিনিসপত্র অনেক কিছু আছে, আপনারা চাইলে বাড়িতে কাউকে গিফটও করতে পারেন। দ্বিতীয় দিন সকালে আমরা হোটেল থেকে টোটো করে সোজা চলে এসেছিলাম এই গড্ডা পার্কিংয়ে। এই গড্ডা পার্কিং থেকেই সাইট সিনের জন্য বাস ছাড়ে। আমাদের বাস ভাড়া পড়েছিল মাথাপিছু 250 টাকা। তবে আপনারা হোটেল থেকেও অনেক সময় বাস ঠিক করে দেওয়া হয়, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করেও আসতে পারেন। তবে আমরা নিজেরাই এখানে এসেছিলাম আর এখান থেকেই আমরা বাসের জন্য টিকিট বুকিং করেছিলাম। আমাদের এই সাইট সিনে 250 টাকার প্যাকেজের মধ্যে বলেছিল হরিদ্বার আর ঋষিকেশ ঘোরাবে। তবে হরিদ্বারের মধ্যে আমাদের প্রথমেই নিয়ে গেছিল কনখল, অর্থাৎ মা দুর্গার বাপের বাড়ি। তারপর দক্ষ রাজার মন্দির, চণ্ডীদেবীর মন্দির,
তারপর হচ্ছে পারদেশ্বর শিব মন্দির, ভারত মাতা মন্দির, এছাড়াও আরও কয়েকটা মন্দির। সব থেকে যেটা আমাদের ভালো লেগেছিল সেটা হচ্ছে ঋষিকেশ। অসাধারণ, যাকে বলে আমেজিং। সত্যি মানে দেখার পর মনে হচ্ছিল বারবার এখানে আসার কথা, যে আবারও আসবো। আর আপনাদেরকেও রিকোয়েস্ট করব, অবশ্যই হরিদ্বার এলে একবার ঋষিকেশ ঘুরে যান। সত্যি আপনাদের খুবই ভালো লাগবে। এখানকার পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর তার সৌন্দর্য, যে আপনাদের একটা দিন কি করে কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। সাইট সিন দেখার পর আমাদের বাসওয়ালা বিকেল 5টা নাগাদ হরকিপৌরি ঘাটের কাছেই নামিয়ে দিয়েছিল। তারপর দ্বিতীয় দিন সন্ধ্যাবেলাতেও আমরা সন্ধ্যা আরতি দেখেছিলাম। সন্ধ্যা আরতি দেখার পর আমাদের হোটেলে ফিরে গিয়ে আজ রাতেই আমাদের ট্রেন আছে, আর রাতের ট্রেন ধরেই আমাদের বাড়ি ফেরার পালা। তবে আপনারা চাইলে এখানে আরও কয়েকটা দিন থেকে যেতে পারেন, যা আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।